যে গণসংহতি দিবস সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে মূলত আজকে আমাদের দেখতে পাচ্ছি দুজন ব্যক্তি মূলত আজকের থানার শিশুর কান্ডারি আব্দুর রউফ সরকার এবং হাবিবুল ইসলাম হাবিব কিন্তু একসাথে আছেন। সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই বিপ্লব সংহতি দিবস জাতীয় দিবসে পরিণত। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার আগে যখন শেখ মুজিবুর রহমান যখন ব্যর্থ হয়েছিলেন তখন ক্যান্টনমেন্ট থেকে নিজের স্ত্রী ছেলে মেয়েদের ছেড়ে দিলেন জিয়াউর রহমান। সেই নেতাকে তিনি পরবর্তীতে মেজর জেনারেল হয়েছিলেন। সেনাবাহিনীর ৩ নম্বর ব্যক্তি ছিলেন শফিউল্লাহ, ছিলেন সেনাপ্রধান, আর দ্বিতীয় ছিলেন খালিদ মোশাররফ। কিন্তু আপনারা জানেন 15ই আগস্টের পট পরিবর্তনে তার কোনো ভূমিকা ছিল না। আপনারা জানেন 7ই নভেম্বরের আগে 1 মাস ধরে শহীদ জিয়া একজন দেশপ্রেমিক মানবিক মানুষ বলে ক্যান্টনমেন্টে গ্রেপ্তার ছিলেন পরিবারকে নিয়ে। এরপরে ভারতের 3 তারিখে 3রা নভেম্বর ভারতের বিমান বাহিনী বাংলাদেশে প্রবেশ করে 3 দিন ধরে ক্যান্টনমেন্টের মধ্যে সামরিক অভ্যুত্থান ঘটে। সেই অভ্যুত্থানে এক পর্যায়ে 7 তারিখে সিপাহী জনতা এবং মেজররা জিয়াকে মুক্তি করে বাংলাদেশের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে শহীদ জিয়াউর রহমান খালিদ মোশাররফের ফেল করে তিনি সেনাপ্রধান হয়েছিলেন। আপনারা তারপরে জানেন জিয়াউর রহমান এবং সেদিন মুশতাক সাহেবের পতনের পরে আপনারা সাহেব রাষ্ট্রপতি হয়েছিলেন। শহীদ জিয়া এস উসমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সেদিন রাষ্ট্রপতি হয়েছিলেন এবং এই দল প্রতিষ্ঠা করেছিলেন। তার মৃত্যুর ঘটনা আপনারা জানেন। শহীদ জিয়া মৃত্যুর পরেও মাত্র 3.5 বছরে যে কখনো থাকবে না। আজকে তাই বিএনপি সমগ্র বাংলাদেশে একক দল যাবে। আগামী সংকট মোকাবেলা করে খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমান আপসীর নেতৃত্বে, শহীদ জিয়ার সন্তানের নেতৃত্বে, খালেদা জিয়ার সন্তান নেতৃত্বে ফ্যাসিস্ট পতনের পরে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। সাতক্ষীরার 4টি আসনে ভোট হবে ইনশাআল্লাহ। আমরা ধানের শীষকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত